নমস্কার বন্ধুরা, আমি দেবযানী ঘরকন্যা পরিবারে অনেক স্বাগত। আজকের রেসিপি একদম রেস্টুরেন্টকে হার মানাবে এইটুকু তোমাদের কথা দিতেই পারি। আমার আজকের রেসিপি মালাই চিকেন টিক্কা কারি। চলো রেসিপিটা তাহলে দেখে নেওয়া যাক। মালাই চিকেন টিক্কা কারি বানানোর জন্য নিয়ে নিলাম 1 কেজি মতন বোনলেস চিকেনের পিস, আর তার সাথে লাগছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমরা কুচিয়ে নিয়েছি, 10 থেকে 12টা রসুনের কোয়া, 2 ইঞ্চ আদা আর 3টে কাঁচা লঙ্কা। এটাকে মিক্সির জারে নিয়ে নিলাম। তাতে দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো। আমি এখানে সম্পূর্ণ পেস্টটা করছি না, হাফ এখন করছি, হাফ এর পরে করব, তাহলে পেস্টটা খুব স্মুথ হবে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজের টুকরো, কিছুটা পরিমাণে রসুন আর কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা আর আদার টুকরো। সব কিছু দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে পেস্টটা বানানো হয়ে গিয়েছে। পেঁয়াজটাকে কিন্তু আমরা একদম মিহি পেস্ট করে ফেলিনি, একটু গোটা গোটা রেখেছি, তাতে খেতে ভালো লাগবে। আর অন্য একটি পাত্রে পেস্টটাকে আমরা ঢেলে নিচ্ছি। একইভাবে বাকি পেস্টটাকেও তৈরি করে নেব। এখানে আমার সম্পূর্ণ পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতন ময়দা আর স্বাদ মতন লবণ আর 1 টেবিল স্পুন বাটার। হাত দিয়ে ভালো করে আমি সব কিছুকে মেখে নিচ্ছি। চিকেনের সম্পূর্ণ পেস্টটার সাথে ময়দা, নুন, বাটার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কাবাবের মতন করে কাবাবগুলোকে তৈরি করে নেব। তার জন্য একটা কাবাব স্টিক নিয়ে নিলাম। এই স্টিকের মধ্যে কাবাবের মতো করে চিকেনটাকে গেঁথে নিচ্ছি। হাতে কিছুটা পরিমাণে পুর নিয়ে একইভাবে স্টিকের মধ্যে গেঁথে নিচ্ছি। তারপর আস্তে করে স্টিক থেকে খুলে নিলাম। এইভাবে আগে সমস্ত চিকেনটাকে দিয়ে কাবাবগুলোকে আমাদের তৈরি করে নিতে হবে। বাটারটা দেওয়ার কারণে চিকেনটা খাওয়ার সময় খুব জুসি লাগবে, তার জন্য আমরা এখানে বাটারটা ব্যবহার করেছি। এখানে আমাদের চিকেনের কাবাবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম, ভালো করে গরম করে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে গরম করে নিয়ে একটা একটা করে কাবাব আমরা ভালো করে ভেজে নেব। এই ভাজার সময়তেই কিন্তু কাবাবগুলোকে বেশিরভাগটাই কুক করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি কাবাবগুলোকে 2-3টে ব্যাচে ভেজে নিচ্ছি। এই রকম 4 থেকে 5টা করে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। একটু লালচে বাদামি রং ধরলে আস্তে আস্তে তুলে নেব।
একই রকমভাবে আমি সব কটা কাবাবকেই ভেজে নিচ্ছি। এই চিকেনের প্রিপারেশনটা যে কতটা ভালো লাগে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। এই ভিডিওটা দেখার পর তোমরা একবার হলেও বাড়িতে বানিও, আশা করি তোমাদেরও কিন্তু আমারই মতন ভালো লাগবে। এখানে কিন্তু আমার সমস্ত কাবাবগুলোই ভাজা হয়ে গেল। এই কাবাবগুলোকে আমরা এবার একটু কেটে নিচ্ছি। এরকমভাবে একটু আড়াআড়ি করে কেটে নিচ্ছি, যখন আমরা কারিটা বানাবো যাতে যখন কাবাবগুলোকে ফোটাবো কাবাবগুলো যেন আরও বেশি জুসি হয়, তার জন্যই আমি কাবাবগুলোকে এইভাবে আড়াআড়িভাবে একটু কেটে নিচ্ছি। কাবাবের যে কাটাগুলো আমাদের সমস্ত হয়ে গিয়েছে, এরপরে আমরা কারি বানাবো। কারি বানানোর জন্য আমাদের লাগছে চিকেন ভাজা যে তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন বাটার। আর বাটারটাকে ভালোভাবে মেল্ট হয়ে গেলে এখানে আমরা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমরা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, 8 থেকে 10টা কাজু বাদাম দিচ্ছি। সব কিছু দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ঠান্ডা হলে আমরা মিক্সির জারে এটাকেই পেস্ট করে নেব। পেঁয়াজ ভাজা একই তেলের মধ্যে গোটা ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, 3টে ছোট দারচিনি, 2টো লবঙ্গ। ফোড়নে থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তখন আগের থেকে ভেজে রাখা যে পেস্ট করা পেঁয়াজের যে পেস্ট আমরা করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এখানে সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সুন্দর করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে এটাকে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো এবার 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। ভালো করে এটাকেও কষিয়ে নেব। আদা রসুনের যে কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপের মতন টক দই। টক দইটা কিন্তু ফ্রিজের টক দই নয়, আমি অনেকক্ষণ আগে বার করে রেখেছিলাম একটু ঠান্ডাটা কমাতে। ভালো করে ফেটিয়ে নিয়ে টক দইটা এখানে আমি ব্যবহার করছি। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা চিকেনের যে কাবাবের পিসগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেইগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। পিসগুলো দেওয়ার পর ভালো করে মশলার সাথে কাবাবটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। ঠান্ডা জল কিন্তু একদমই ব্যবহার করবে না। ঠান্ডা জল দিলে রান্নার যে প্রসেসটা চলছিল সেটা কিন্তু অনেকটা কমে যাবে। গরম জল দিলে তাড়াতাড়ি রান্নাটা আরও হয়ে আসবে। এবার একটু ঢাকা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য কাবাবটাকে ফোটাতে দেবো। ভালোভাবে কাবাবটা ফুটে এলে দিয়ে দেবো সামান্য বাটার আর দিয়ে দেবো দুধের মালাই 2 টেবিল স্পুন, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। দিয়ে আমাদের মালাই চিকেন টিক্কা কারি অলমোস্ট ডান। এবার একটুখানি রেস্ট রাখবো, রাখার পর আমি সুন্দরভাবে সার্ভ করব। এটা কিন্তু তোমরা যে কোনো বাটার নান, কুলচা যে কোনোর সাথে তোমরা এই ডিশটা অবশ্যই ট্রাই করো বাড়িতে।
আমি এর আগে বেবি নানের একটা রেসিপি দিয়েছি খুব সুন্দর, সেটার সাথেও তোমরা এই চিকেনের এই প্রিপারেশনটা অবশ্যই ট্রাই করতে পারো, ভালো লাগবে এটুকু কথা দিতে পারি। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আজকের মতন আসি, আবার আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে যাওয়ার আগে বলে যাই, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলো না, আর বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি নিত্য নতুন যে ভিডিওগুলো তোমাদের কাছে নিয়ে আসছি সেগুলো খুব সহজেই তোমরা চলে যায় তোমাদের কাছে। তো চলো আজকের মতো আসি, টাটা।